তো গাইস ফাইনালি আজকে সেই দিনটা এসে পড়েছে যেদিন আমি আমার সাইকেলটা হাতে পাবো। আর আজকে দেখতেই পাচ্ছেন সন্ধ্যা হয়ে গিয়েছে আর আমার কাছে সুন্দরবন কুরিয়ার থেকে মেসেজ এসেছে, তো দেখাচ্ছি বাইরে। তো গাইজ আমি যখনই ব্লগটা শুরু করেছি বাইরে এই যে দেখতেই পাচ্ছেন বৃষ্টি পড়ছে আর আমি আমাদের বাসার নিচে দাঁড়িয়ে আছি আর এই হচ্ছে আমার বোন আর আমার মা। এই দুইজন আসে আমার সাথে, তিনজন আজকে আমরা সুন্দরবন থেকে সাইকেলটা মানে সুন্দরবন কুরিয়ার থেকে সাইকেলটা পিক আপ করতে যাব। তো দেখা হচ্ছে আপনাদের সাথে রিক্সা উঠে। আর সাইকেলটা আমি না ঢাকার থেকে এনে আসছি কুরিয়ারের মাধ্যমে, তো রিক্সায় উঠে দেখা হচ্ছে। তো আমি এখানে একটু ফাস্ট ফরওয়ার্ডে মানে কি বলে টাইম ল্যাপসের মাধ্যমে ভিডিওটা করেছি, কারণ একটু দূরত্ব আছে আমাদের বাসা থেকে সাইকেলের ওই জায়গাটা। আর রিক্সাওয়ালা আঙ্কেল আমাদের এখানে খুবই তাড়াতাড়ি মনে করেন 1 কোটি স্পিডে চালিয়ে নিয়ে যাচ্ছে আমাদের। তো ফাইনালি এখানে এসে পড়েছি, আমি এই যে নেমে গিয়েছি রিক্সা থেকে নেমে এই যে সুন্দরবনে কুরিয়ার সার্ভিসের দোকান বা কি বলে অফিসে ঢুকে পড়েছি। এখানে আমার সাথে আমার মাও গিয়েছে, আমার বোনও গিয়েছে। এখানে আমরা কিছুক্ষণ তাদের সাথে কথাবার্তা বলে যে জিজ্ঞেস করলাম সাইকেলটা কোথায় রেখেছে বা কি আর কী করা লাগবে। এখানে আম্মু কিছু সিগনেচার টিগনেচার করছে। আর এই লোকটা এই যে লাল জামা পরে দেখতেই পাচ্ছেন, উনি তার সহপাঠীকে বা তার সাথে যারা আছে তাদেরকে ডাকতেছে যে আমার সাইকেলটা খুঁজে দেওয়ার জন্য, কিন্তু আমি কোনো রেসপন্সই পাচ্ছিলাম না। তারপরে আম্মুর কাছে একটা কাগজ দেওয়া হয় যে এটাতে কিছু টাকা দিয়ে একটা সিগনেচার করে দিতে। তা আম্মু সেটাই করছিল, সেটাই আপনারা একটু দেখুন কিছুক্ষণ। আম্মু সিগনেচার করে দিয়ে তারপর যখন টাকা দিয়ে দিচ্ছিল তখন লোকটা বলল যে কত দেওয়া লাগবে, তখন 920 টাকার কথা বলেছিল তারা। পরে আম্মু 920 টাকা তাদেরকে দিয়ে দেয়। তারপর আমি উনি আমার সাইকেলটার জন্য যাচ্ছিল। আমি ফার্স্টে ভেবেছি সাইকেলটা অনেক ভালোভাবে রাখবে, পরে দেখতে পাই কি সাইকেলটাকে এরকম নোংরার মধ্যে ফেলে রেখেছে। দেখে তো মাথা গরম হয়ে গেছিলো কোন সময় তাদেরকে মারবো। কিন্তু যাক, যে আমার কাছে সাইকেলটা পাঠিয়েছিল সে খুব ভালোভাবেই র্যাপিং করে দিয়েছিল সাইকেলটা, অতএব কোনো নোংরাই হয়নি। তো ঢাকা থেকে এটা যেহেতু নতুন এসছে একদম র্যাপিং করে দিও, তো একদম নোংরা হয়নি, কিন্তু একটু হলেও নোংরা হয়েছে আবার। আর আমি কিন্তু গাইস আমার সাইকেলের জন্য একটা জার্সিও বানিয়েছি, যেটা আমার পরনে আপনি দেখতেই পাচ্ছেন। এটা পুরো আমি কালেক্টর স্কুলের সামনে থেকে পুরো কাস্টমাইজ নিজে করিয়েছি। আর এখন আমি আমার সাইকেলটাকে কি বলবো আনর্যাপ করব। তো আনর্যাপ যে করছি আপনারা দেখতে থাকুন কিভাবে আনর্যাপ করি, এবং এখানে সেও আমাকে সাহায্য করবে, মানে এই কি বলে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের লোকেরাও আমাকে একটু সাহায্য করবে এটা আনর্যাপ করতে। আর এখন ক্যামেরা একটু ডিস্টার্ব দিতে পারে, কারণ ক্যামেরাটা আমার কাছে নেই, তো ক্যামেরাটা আমার বোনের হাতে দেওয়া হয়েছে। আর দেখতেই পাচ্ছেন আমার সাইকেলটা খুবই ভালো লাগছে আমার কাছে। আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্ট অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবেন। আর চ্যানেলের সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকন বাটনটা সেটাও দাবিয়ে দেবেন। আর এই যে আমি সুন্দর করে সব ছিঁড়ছি, উনি আবার চাকু দিয়ে আমার এটাকে খুলতে আসছে। আমি চিন্তা করছি কোন সময় আমার ফ্রেমই কাইটে না ফেলায়, কিন্তু কিছু বলতে পারি না আসলে, বড়লোক বা মানে বয়সে বড় মানুষ তো তাই। তো যাক, ফাইনালি কিছুক্ষণের মধ্যে আমাদের সাইকেলটা কেটে বলতে সাইকেলের প্যাকেটটা কেটে আমরা সাইকেলটাকে নিয়ে বের হয়ে যাচ্ছিলাম। তো ফাইনালি গাইজ আমার সাইকেলটা আমি আনর্যাপ করে ফেলেছি, মানে পলিটাকে কেটে একদম খুলে নিয়েছি, কিন্তু কিছু কাজ বাকি রয়েছে, যেমন পলির সাথে যে অয়েল ব্রেকের ওয়্যারগুলো ছিল সেগুলো কানেক্ট হয়ে গিয়েছিলো, সেগুলো আমি এখন কেটে নিচ্ছি ব্রেক থেকে। আর আমার ক্যামেরা একটু ঝামেলা হইতে পারে, কারণ ক্যামেরাটা বর্তমানে আমার বোনের হাতে আছে, তো সে একটু বুঝে না, তো ঝাঁকাঝাঁকি অবশ্যই করবে। আর এই আমি একটু কেটে নিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি কিভাবে কি করব। আর এবার আমি ক্যামেরাটা আমার বোন থেকে আমি নিয়ে নিচ্ছি, তারপর আপনাদের ভালো করে যে শ্যুটটা আছে সেটা সুন্দর করে দেখাবো। এই যে যেমন দেখাচ্ছি, এই হচ্ছে আমার সাইকেলটার গিয়ার সেট, এই হচ্ছে প্যাডেল সেট, এই হচ্ছে বডি, তারপরে এই হচ্ছে জয়েন্টলেস ফ্রেম, এই হচ্ছে অয়েল ব্রেকের সিস্টেম, এখানে হচ্ছে অয়েল ব্রেক শিফটার গিয়ার শিফটার। আর নর্মাল ব্রেকের সাইকেলগুলোতে যা থাকে তাই আছে, খালি পটুয়াখালীগুলোর থেকে একটু উন্নত মানের। আর এই হচ্ছে আমার এয়ার ফোর কালার সাসপেনশন, মানে পটুয়াখালীতে যে সাসপেনশনগুলো দেয় না তার থেকে একটু উন্নত মানের। আর এই হচ্ছে আমার সাইকেলের ফাইনাল লুক, এখনও কিছুই করাইনি সাইকেলটাতে। এরপরে ভিডিও আসতে চলেছে আমার সাইকেলের যে কাস্টমাইজ ভিডিও হবে সেটারও। আর আমি এটার জন্য জার্সি বানিয়েছি। এই হচ্ছে আমার জার্সির ফ্রন্ট লুক আর এই হচ্ছে আমার জার্সির ব্যাক লুক। দেখতে অবশ্যই ভালো লাগছে। বাই বাই।